অবশেষে মুক্তি মিলেছে বিনা দোষে কারাভোগ করা চট্টগ্রামের দর্জি মোহাম্মদ ফোরকানের। চ্যানেল 24 এর অনুসন্ধানে বেরিয়ে আসে পূর্বশত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় ধরিয়ে দেওয়া হয়েছে তাকে। এজন্য কাজ করেছে একটি সংঘবদ্ধ চক্র। গেল 1 আগস্ট চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকা থেকে দর্জি মোহাম্মদ ফোরকানকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। একটি নারী নির্যাতন মামলায় পরোয়ানা থাকার কথা বলে তাকে আটক করা হয়। তবে চ্যানেল 24 এর অনুসন্ধানে বেরিয়ে আসে তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার কোনো অস্তিত্বই নেই। গ্রেপ্তারি পরোয়ানাটিও ভুয়া। অনুসন্ধানের এক পর্যায়ে টনক নড়ে সংশ্লিষ্টদের, ফলে জামিন পান ফোরকান। 44 দিন কারাভোগের পর মুক্তি পান গেল শুক্রবার। কক্সবাজার কারাগার থেকে ছাড়া পেয়ে ফিরে আসেন চট্টগ্রামে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি আমার মার বুকে আবার ফিরে আসছি, আমার অসুস্থ মার বুকে। কারণ আমরা গরিব মানুষ, আমাদের দেখার মতো আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমি আমার মাকে পাইছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ফোরকানের মুক্তিতে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারে। তাদের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে ফোরকানকে ফাঁসিয়েছে প্রতিপক্ষ। আমাদেরকে সবসময় হুমকি দিতেছে, আর বাড়িতে তো সবসময় পুলিশ। 31 তারিখে আমার স্বাস্থ্য ভাইয়ের একটা নোটিশ দিয়েছে বোর্ডের থেকে, 1 তারিখ ওনাকে ধরাইছে। আমাকে নিয়ে আদালতকে নিয়ে এটা একটা জালিয়াত চক্র করে, এটা আমাদেরকে হয়রানি করার জন্য, আমাদেরকে নিঃস্ব করার জন্য, আমাদের এই মৌসিক সম্পত্তিগুলো গ্রাস করার জন্য এটা লিপ্ত আছে এরা। ফোরকানের মুক্তি চেয়ে আন্দোলন করে আসছিলেন স্থানীয়রা। তাদের দাবি, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার। মুক্তি পাওয়ার পর এখন আমরা খুশি। কে করছে তাদের মুখোশ উন্মোচন হোক, এটা আমরা এলাকাবাসীর দাবি। আমরা চাই ওদের এমনভাবে শাস্তি দিক, যে শাস্তির কারণে আরেকজন যাতে মিথ্যা মামলায় ক্ষমতার অপব্যবহার, অর্থের অপচয় করে, অর্থের অপব্যবহার না করে, যাতে কোনো একটা সাধারণ পরিবারের ছেলেকে যাতে এইভাবে হয়রানি না হয়। একই সাথে এই ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখারও দাবি তোলেন স্থানীয়রা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।